हेलो बंधुरा वेलकम टू मौहास डायरी माई चैनल। देखो आमार छेलेर बार्थडे छिलो 7 मार्च तार एक भिडियो निये एसेछि किभाबे आमी छेलेर केक काटलाम कि सेलिब्रेशन करलाम। ये देखो birthday to you. Happy birthday. Stay blessed. Happy birthday to you. God bless you. রাতের 12টার সময় কেকটা কাটা হয়েছিল আর সেই জন্য ভিডিওটা করেছি। দেখো তোমরা সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যাতে ও জীবনে অনেক বড় হয়। আর এই সেলিব্রেশনটা তোমাদের দেখাচ্ছি, এটা ঘরেতেই আমরা কেকটা কেটেছি আর তাই তোমাদের দেখাচ্ছি। এই বার্থডে ওর 7 মার্চ আর এই রাত্রিরে কেকটা কেটেছি 6 মার্চ রাত্রিরে, মানে 7 মার্চ পড়বে তার আগের দিন কেটেছি। আর এই বার্থডে কেকটা কেটে ওই দিন রাত্রিরে সেলিব্রেশন করে তারপরে আমরা শুয়ে পড়লাম। এইবারে সকালবেলায় উঠে 7 তারিখে ওর বার্থডে বলে একটু ইচ্ছা আছে যে একটু ঘরে পুজো করে নিয়ে মন্দিরে যাবার, ওর জন্মদিন বলে একটু মন্দিরে যাব, একটু ঠাকুরের কাছে গিয়ে এই ওর বাবা কেক খাওয়াচ্ছে, আমি কেক খাওয়াচ্ছি। আর এইবার মন্দিরে চলে এসেছি। দেখো এই পার্বতী মার মন্দির, শিব পার্বতীর মন্দির আমাদের এখানে আছে। এইখানে মন্দিরে নিয়ে গেছি, ছেলেকে নতুন গেঞ্জি কিনে দিয়েছি, পরে গেছে। আমি চল মন্দিরে গিয়ে নমস্কার কর, একটু জন্মদিনের দিন একটু মন্দিরে গিয়ে আমাদের একটু মনে হয় যে একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসা দরকার। এই শিবের মন্দিরে একটু জল দিয়ে, মাথায় জল দিয়ে ফুল দিয়ে নমস্কার করে নিয়ে এলাম। নিয়ে বাড়িতে এসে আবার রান্না করে ওকে সাজিয়ে খেতে দিলাম। এই ফ্রাইড রাইস করেছি, 5 রকম ভাজা আর মাছ ভাজা, চিকেন কারি, পায়েস, রসগোল্লা আর দই, মিষ্টি দই। বেশি কিছু করিনি, এই রকমই রান্না করেছি। ও যেটা ভালোবাসে সেটাই করে দিলাম যে তুই খাও। আর আগে পায়েসটা করে দেখো প্রদীপ জ্বালিয়ে আমার গোপালকে আমি দিয়েছি, নিবেদন করেছি। আমি পায়েসটা করেছি যখন একটু গোপালকে দিই, তারপরে আমার ছেলেকে দিয়েছি। আর এই প্রদীপ জ্বালিয়ে জন্মদিনের দিন একটা নিয়ম আছে, খাওয়ার সময় প্রদীপটা জ্বালিয়ে খেতে হয়। আর এইবার দেখো আমার ঠাকুর ঘরের ছবি তোমাদের দেখালাম ভিডিও। আর আমরা এবারে পরের দিন চলে এসেছি, এই একটু আমরা লাঞ্চে চলে এসেছি সেন্ট্রাম মলে। এইখানেতে আমার ছেলে বলল আমি তোমাদের ট্রিট দেবো, যে খাওয়াবো লাঞ্চে, চলো। তাই আমরা এলাম। এই দেখো এই সেন্ট্রাম মলে যাচ্ছি এবার। এখানে পার্কিংয়ে গাড়িটা রেখে আমরা এবার সেন্ট্রাম মলের মানে ওই লেমন গ্রাস যে রেস্টুরেন্টটা আছে একদম 4 তলাতে 4th ফ্লোরে, সেখানে আমরা যাব। এটাই আমরা মানে মনে মনে করে রেখেছি। আগে লেমন গ্রাসে খেয়েছি, বারবিকিউ নেশনেও খেয়েছি, কিন্তু লেমন গ্রাসের খাওয়া বেশ ভালো লাগে সেই জন্যে। আর এবারে মলের সামনে আমরা চলে এসেছি, আমি একটু ভিডিও করে দেখাচ্ছি। খুব রোদ্দুর ছিল সেই জন্যে একটু অসুবিধে হচ্ছিল রোদেতে, আর গরমও লাগছিল। এই বারবিকিউ নেশন গেল দেখো, তারপরেই আমরা এইবার চলে আসছি এইখানেতে। এই সিনেমা হলটা এই দিকে আছে, সিনে কসমস, আর তারপরেই লেমন গ্রাস। এই রেস্টুরেন্টটা দেখো বন্ধুরা, এই সেন্ট্রাম মলের 4th ফ্লোরেতে। এই ভালোই বেশ রেস্টুরেন্টটা, তোমরা কখনো গেলে যেতে পারো। আমি তোমাদের ভেতরটা দেখাচ্ছি। তোমরা এখানে বার্থডে সেলিব্রেট করতে পারো, এখানেতে কোনো কিটি পার্টি করতে পারো। এখানে ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি, বেশ ভালোই কিন্তু। আর এদের ব্যবহারও বেশ ভালো, খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল। আমরা মাটন বিরিয়ানি আর চিকেন কারাই আমরা
অর্ডার করেছিলাম। আর তারপরে অর্ডার করে একটু বসে আমরা এখানে ভিডিও করছি, আর ওই নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার খেলা হচ্ছিল সেইটাই দেখছিল ওরা, যে খেলাটা কি হচ্ছে, কিরাম হচ্ছে। একদম পুরো টিভিটা সামনে ছিল। আর এই দেখো একটা অ্যাকুয়ারিয়াম রয়েছে মাছের, এই যে টিভিটা চলছিল ওরা সব দেখছিল, আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা টিভি দেখছিল, দেখতে দেখতে খাচ্ছিল। আর এবার আমি তোমাদের এই জায়গাটার ভেতরটা মানে রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বেশ ভালোই বেশ জায়গা, একটু ফাঁকা ফাঁকাই ছিল। আর এই আমরা চলে গেছি, তখন বেশ ফাঁকা ফাঁকাই ছিল, যখন আমরা বেরিয়ে আসছি তখন আবার কিছু লোকজন আসছিল। আর এই দেখো অ্যাকুয়ারিয়ামে বেশ কি সুন্দর কালারিং মাছগুলো, এত সুন্দর দেখাচ্ছে, আমি তাই জন্য তোমাদের একটু দেখালাম ভিডিও করে। খুব সুন্দর লাগছিল অ্যাকুয়ারিয়ামের মাছগুলোকে। আর এই দেখো এই বাইরেতে আমি একটু গেলাম, দেখাচ্ছি তোমাদের। এই 4th ফ্লোরেতে এই রেস্টুরেন্টের পাশেই এই জায়গাটাতে বেশ সুন্দর গাছগাছালি, এখানতেও ওদের যখন লোকজন বেশি হয়, ভেতরে লোক বেশি হয়ে যায়, এখানে ওরা চেয়ার টেবিল সাজিয়ে দেয়, এখানেতেও বসে অনেকে খাওয়া দাওয়া করে, বেশ সুন্দর এখানে। আর এই জায়গাটা একটা মানে এখানে জন্য নিজেরা যদি কিছু একটা গেট টুগেদার করলে বা কিটি করলে তখন তোমরা বুক করে ওখানে বসতে পারো, একটা রুম আছে। আর এইখানেতে এমনি খাওয়ার ব্যবস্থাই বেশি, এই নিচেতে আবার ওপরতলাতেও খাওয়ার ব্যবস্থা আছে। আমি ওপরতলাতেও গিয়ে ওদের বসে খেয়ে এসেছি, এবারে নিচেতেই ছিলাম আর বসে। আর এদিকে এইরকম করে 4 জন করে বসা যায়, বেশ সোফা পাতা আছে, 4 জনও বসা যায়, 6 জনও বসা যায়, বেশ মানে খাওয়া দাওয়া মানে এটাও বেশ ভালো। এই আমাদের চলে এসছে মাটন বিরিয়ানি আর চিকেন কড়াই, আর তার সাথে রায়তাও দিয়েছে। 3 প্লেট মাটন বিরিয়ানি আর চিকেন কড়াই 1 প্লেটই নিয়েছি, কেননা এত খেতে পারবো না। মাটন 2 পিস করে আছে, আলু আছে, আর চিকেন কড়াইতে 4 পিস চিকেন আছে। আমরা এত খেতে পারবো না বলে ওই জন্যে বেশি অর্ডার অত করিনি। আর এইবার ও আমার টেবিলেতে আমার প্লেটেতে সার্ভ করে দিচ্ছে। দেখো বন্ধুরা, এই মাটন 2 পিস ছিল আর একটা আলু ছিল, আর বেশ ভালোই করেছে রান্নাটা, বেশ টেস্টি ছিল, মাটনটা বেশ নরম ছিল, ভালো লাগলো খেয়ে। বেশ তোমরা খেতে পারো। 275 টাকা করে, 275 করে এই মাটন বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানি 255, 255 টাকা করে চিকেন বিরিয়ানি। আর কড়াই চিকেনটা প্রায় 400-এর কাছাকাছি, এইরকম 380 না এরকম নিয়েছিল। আর তারপরে ডেজার্টের মধ্যে আমরা আইসক্রিম নিলাম, আইসক্রিম খেলাম, ম্যাঙ্গো আর বাটারস্কচ দু রকম কিউব দিয়েছিল এক একটা ইয়েতে, বাটিতে, মানে আইসক্রিমটা বেশ ভালো খেতে ছিল, বেশ ভালোই লাগলো। ছেলে এটা ট্রিট দিল, ছেলে আমাদের খাওয়ালো। এই দেখো বন্ধুরা, কিছু ছবি দেখাচ্ছি, ভালো লাগলে একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আর আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং স্মৌহাস ডায়েরি।